নতুন বছরের মহাকাশ অভিযানের সূচনা ভারতের। সোমবার 12 জানুয়ারি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল PSLV-C62 মিশন। ইসরোর সবচেয়ে ভরসাযোগ্য রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এই অভিযানে কক্ষপথ বসাবে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং সঙ্গে আরও 14টি সহযাত্রী উপগ্রহ। রবিবার দুপুর 12:48 শুরু হয় এই মিশনের কাউন্টডাউন। সময় ধরা হয়েছে 22 ঘন্টা 30 মিনিট। সোমবার সকাল 10:18 আকাশে ওড়ে 260 টনের PSLV-C62। গত বছর প্রযুক্তিগত পর্যবেক্ষণের কারণে একটি উৎক্ষেপণ বাতিল হওয়ায় এই মিশন ইসরোর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই রকেটের মূল পেলোড EOS-N1, যার অন্য নাম অন্বেষা। এটি একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যা পৃথিবীর কয়েকশো কিলোমিটার উপরে সূর্য সমলয় মেরু কক্ষপথে স্থাপন করা হবে। এর পাশাপাশি নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দেশি ও বিদেশি গ্রাহকদের 14টি ছোট উপগ্রহ একে একে কক্ষপথে ছাড়া হবে। উৎক্ষেপণের 17 মিনিটের মধ্যেই এই কাজ সম্পন্ন হচ্ছে। এই মিশনের আরও একটি উল্লেখযোগ্য দিক হল কক্ষপথে পুনঃপ্রবেশ প্রযুক্তির প্রদর্শন। উৎক্ষেপণের প্রায় 2 ঘন্টা পর রকেটের চতুর্থ ধাপ পুনরায় চালু করে কেস্ট্রেল ইনিশিয়াল টেকনোলজির ডেমনস্ট্রেটর নামের একটি রি-এন্ট্রি ক্যাপসুলের ডিবুস্ট ও পৃথিবীর বায়ুমণ্ডলের প্রত্যাবর্তনের পরীক্ষা চালাবে। স্পেনের একটি স্টার্টআপ সংস্থা তৈরি প্রায় 25 কেজি ওজনের এই ক্যাপসুল এবং PS4 ধাপ দুটি শেষ পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে বলে ইসরো সূত্রে খবর। এ পর্যন্ত PSLV 63টি সফল মিশন সম্পন্ন করেছে। চন্দ্রযান-1, মঙ্গলযান এবং আদিত্য L1 এর মতো ঐতিহাসিক অভিযান বহন করেছে এই রকেট। PSLV-C62 হবে তার 64তম উৎক্ষেপণ, যা আবারও প্রমাণ করবে ভারতের মহাকাশ কর্মসূচির মেরুদণ্ড হয়ে উঠেছে এই লঞ্চ ভেহিকল। সম্প্রতি LVM-3 রকেটের বিশ্বের সবচেয়ে ভারী লো আর্থ অরবিট পেলোড বসানোর সাফল্যের পর PSLV-C62 মিশনের দিকে তাকিয়ে গোটা দেশের মহাকাশপ্রেমী মানুষ। নতুন বছরের শুরুতেই ইসরোর এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, তা নিয়ে আশাবাদী বিজ্ঞানী মহল। হাই নিউজ নেটওয়ার্ক।